কিছুদিন আগে জামায়াত ইসলামী সহ আরো ৮ দলকে নিয়ে কি যেন একটা আন্দোলন চলতেছিল এবং দেখলাম এই আন্দোলনে এনসিপি বেশ দৃঢ় ভাষায় সংহতি জানিয়েছে। মানে এখানে জামায়াত ইসলামী আন্দোলনে গ্যাঞ্জাম বা চাপ সৃষ্টি করবে। ফলে আপনি যদি তাদের ইন্টেনশনটা দেখেন এবং স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ইন্টেনশনটা দেখেন, এটা অনেকটা মিলে যায় এবং তাদের প্রক্রিয়াটা মিলে যায়। কারণ নির্বাচন তো পেছানোর ক্ষেত্রে আওয়ামী লীগের অবশ্যই একটা চাহিদা আছে, নাইলে তারা রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তুতি নিতে পারবে না। অন্যদিকে জামায়াত ইসলামীরও একটা চাহিদা আছে নির্বাচন পেছানোর, নাইলে তারা খুব ভালো একটা নির্বাচন করতে পারবে না। আর এদিকে প্রফেসর ইউনূস বা তার সরকারও সম্ভবত চাইবেন যে নির্বাচন আরেকটু পেছনে যাক, যাতে তার সরকার বা তারা আরেকটু সময় নিতে পারেন এই রিফাইন্ড আওয়ামী লীগকে ইন্ট্রোডিউস করার। তাই দেখা যাবে এখানে জামায়াত, এনসিপি ও ইউনূস সরকার তিনটা পক্ষই আসলে কাজ করবে বিএনপির এগেনস্টে। এবং এতে অনেকেই মনে করতেছেন, শুনতে এটা খুব রেডিকুলাস মনে হলেও, এই আন্দোলনটা যদি আস্তে আস্তে দানা বাড়তে থাকে তাহলে এটা একটা পর্যায়ে জামায়াত ও আওয়ামী লীগ একটা জায়গায় চলে আসবে এবং তারা উভয়ে মিলে একটা বড় ধরনের আন্দোলন করতে পারে এবং আসন্ন নির্বাচনে হয়তো তারা জোটও করে ফেলতে পারে। মানে রিফাইন্ড আওয়ামী লীগ ও জামায়াত ইসলামীর একটা জোট। আপনি কি মনে করেন?